সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব 10 জুনের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন বোনাস দাবি। বিস্তারিত থাকছে এই ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। 10 জুনের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন বোনাস দাবি। ঢাকা, আগামী 10 জুনের মধ্যে ঈদ উল আজহার বোনাস, মে মাসের পূর্ণ বেতন এবং ওভারটাইম সহ পোশাক শ্রমিকদের সকল পাওনা পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি। শনিবার 1 জুন সকাল 10:30টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান সংগঠনটির নেতারা। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আক্তার, সহ-সভাপ্রধান অঞ্জন দাস, সাধারণ সম্পাদক বাবুল হোসেন। গার্মেন্টস শ্রমিক সংহতির নেতারা বলেন, ঈদ সহ সকল উৎসব শ্রমিকের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার। অথচ প্রতিবার পরিবার পরিজন নিয়ে ঈদ করার জন্য পোশাক শ্রমিকরা অক্লান্ত পরিশ্রম করেন। ছুটির দিনে জেনারেল ডিউটি করা সহ বোনাস ঠিকমতো পান না। প্রতিবার এই সংকট দেখা যায়। এবার যাতে পোশাক শ্রমিকরা 10 জুনের মধ্যে পূর্ণ বেতন, বেসিকের সমান বোনাস এবং ওভারটাইম সহ সকল পাওনা পান, তার জন্য মালিক পক্ষ ও সরকারকে উদ্যোগ নিতে হবে। শ্রমিক নেতারা বলেন, বাংলাদেশে বৈদেশিক মুদ্রা 80% আসে এই শ্রমিকদের হাত ধরে। অথচ বছরে 2টি ঈদে প্রায়শ তাদের ভোগান্তি পোহাতে হয়। অনেক কারখানায় বোনাস সময় মতো দেওয়া হয় না, উল্টো বোনাসের দাবিতে প্রতিবাদ করলে নেমে আসে নির্যাতন। কোথাও কোথাও বেসিকের সমান বোনাস না দিয়ে লামসাম হাতে ধরিয়ে দেয়। শ্রমিকদের প্রতি মালিকদের এই অবহেলা দেখে মনে হয় পরিবার পরিজন নিয়ে শ্রমিকের ঈদ করার অধিকার নেই। নেতৃবৃন্দ আরও বলেন, একদিকে বেতন বোনাস নিয়ে টালবাহানা, অন্যদিকে শ্রমিকদের ছুটি শেষ মুহূর্তে দিয়ে শ্রমিকদের ঈদ আনন্দ মাটি করা হয়। শ্রমিকরা পরিবার পরিজন সন্তানদের জন্য নতুন কাপড়, বিশেষ খাবার কেনার সময় সুযোগটুকু পান না। তাই এবার শ্রমিকদের ঈদে স্বস্তি দিতে জুনের 10 তারিখের মধ্যে বেতন, বোনাস, ওভারটাইম সহ সকল পাওনা দ্রুত পরিশোধ করার আহ্বান জানান নেতৃবৃন্দ। তারা বলেন, ঈদ এলে পরিবহনে নৈরাজ্য শুরু হয়, ভাড়া দ্বিগুণ তিনগুণ হয়ে যায়। শ্রমিকরা তাই জীবনের ঝুঁকি নিয়ে কেউ ট্রাকে, কেউ মোটরসাইকেলে, কেউ ট্রেনের ছাদে, সিএনজি চালিত অটোরিকশা সহ নানা ঝুঁকিপূর্ণ কায়দায় কম খরচে বাড়িতে যান। সরকারের কাছে পরিবহনে নৈরাজ্য দূর করে ভাড়া নিয়ন্ত্রণে ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা করার দাবি জানান নেতৃবৃন্দ। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।